আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি তোমাদের দুটি ইম্পর্টেন্ট এমন টপিক যেগুলো হচ্ছে তোমাদের ক্লাস 8 এর স্টুডেন্টদের যেরকম জানা খুব জরুরি, তেমনি এসএসসি বলো, ক্লাস 9 10 সবার এটা জানার খুব দরকার আছে। কেন? কারণ এখান থেকে দেখা যায় ক্লাস 8 এ তো প্রশ্ন আসেই, ক্লাস 9 10 এসএসসি সব জায়গায় প্রশ্ন থাকেই। হ্যাঁ, সো টপিক দুটি হচ্ছে, একটা হচ্ছে ব্যাপন এবং আরেকটা হচ্ছে অভিশ্রবণ। তো তোমরা ব্যাপন সম্পর্কে হয়তোবা খুব ক্লিয়ার ধারণা রাখো বা একটু ইমাজিন করতে পারো যে জিনিসটা কীরকম। অভিশ্রবণে তোমাদের একটু সমস্যা হয় আর কি। সো আমরা দুইটা টপিকই পড়বো, ব্যাপনটা একটু কম পড়বো, অভিশ্রবণটা একটু বেশি পড়বো, যাতে আমাদের বেসিকটা খুব ক্লিয়ার থাকে। ঠিক আছে, সো আমরা শুরু করি। ধরো তোমার হচ্ছে একটা রুম, হ্যাঁ, একটা রুমের মধ্যে, একটা রুমের একটা কর্নারে তুমি কিছু একটা রাখছো। সো এটা কীরকম? ধরো তুমি হচ্ছে আতর লাগাইছো বা কিছু একটা ইউজ করছো, এখানে এই ঘ্রাণটা কি হয়, সব দিকে ছড়ায় পড়ে না? আরেকটা এক্সাম্পল, ধরো তোমার আম্মু হচ্ছে রান্নাঘরে রান্না করতেছে, সো ওনার রান্নার ঘ্রাণটা কিন্তু তুমি তোমার রুম থেকেও পাচ্ছ। সো এই যে একটা জিনিস, যে কোনো একটা কণা সেটা হচ্ছে কি ছড়াই যেতেছে, যে ঘ্রাণটা ছড়াই যেতেছে। বা তুমি এই যে এখানে ছবিটাও দেখতে পারতেছো যে পানির মধ্যে কিছুটা রং ঢালা হচ্ছে। হ্যাঁ, সো রংটা কি করছে দেখো, ফার্স্টে এক জায়গায় একসাথে ছিল না, এরপর এটা কি হয়েছে, আস্তে আস্তে ছড়ায় পুরা পানিটাকে কালারফুল করে ফেলছে, পুরা পানিটাকে রঙিন করে ফেলছে। এই যে রংটা যে ছড়িয়ে পড়লো, এই যে টেন্ডেন্সিটা বা তাদের যে আগ্রহটা বা তাদের যে প্রবণতা, তারা ছড়িয়ে পড়তেছে বা সব জায়গায় একরকম ভাবে থাকতেছে, এটাকে আমরা বলতেছি ব্যাপন। সো এটা কীরকম হইতে পারে? ধরো আমরা বডি স্প্রে ইউজ করি, ওইটাও একই একই জিনিস, অর্থাৎ হচ্ছে তোমার ব্যাপনের উদাহরণই। সো এটা যেটা হয় তোমার, এইখানে ধরো আমি আতর রাখছি বা হচ্ছে বডি স্প্রে আমি হচ্ছে এখানে স্প্রে করলাম, হ্যাঁ, সো এখানে যে কণাগুলো আছে সব একসাথে জড়ো হয়ে আছে, তাই না? এই মানে ধরো আমি মাত্র স্প্রে করছি, এখানে কোথায়, এখানে জাস্ট আমি স্প্রে করছি, এখন এটা ছড়ায় নাই। তো এই কণাগুলো কি এখানে সবাই একসাথে জড়ো হয়ে আছে, অর্থাৎ তাদের ঘনত্বটা, আমি বলতে পারি যে এখানে কণাগুলো খুব ঘনভাবে আছে বা ঘনীভূত হয়ে আছে, এখানে কণার ঘনত্ব খুব বেশি। আর দেখো সেম কণাগুলো যে এখানে ঘনত্ব বেশি, এইখানে বা রুমের অন্য কর্নারগুলোতে এই কণাটা কিন্তু নাই, অর্থাৎ এখানে তাদের ঘনত্ব একদম শূন্য, এই কণার কোনো ঘনত্ব এখানে নেই। ঠিক আছে, কোনো উপস্থিতিও ওখানে নেই। সো এইখানে যেটা হয়, তোমার যে কোনো কণাগুলো কি করে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে তারা ছড়াছড়ি করতে থাকে। হ্যাঁ, মানে ছোটাছড়ি করতে থাকে এবং ছড়িয়ে পড়ে। কেন? উদ্দেশ্য হচ্ছে সব জায়গায় যাতে ঘনত্বটা সমান হয়। মানে দেখো এখানে, মানে এটা যদি এভাবে দেখো, এখানে খুব বেশি ঘনত্ব আছে, আবার এখানে কি ঘনত্ব নাই। সো ওরা চাচ্ছে কি সব জায়গায় ওরা সমানভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে, হ্যাঁ, ছড়িয়ে পড়বে। মানে এখানে ঘনত্ব যেমন হবে এখানে ঘনত্ব তেমন হবে। সো একটু পরে কি হবে, এইটা এখান থেকে ছড়ানো শুরু করবে। হ্যাঁ, ছড়ানো শুরু করলে যেটা হবে, এটা এখান থেকে ছড়ায় সব পুরো রুমে সব জায়গায় সমানভাবে ছড়াবে। সো এই যে কোনো কণা যেই প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলতেছি ব্যাপন। ইংলিশে আমরা এটাকে বলি ডিফিউশন। ঠিক আছে, সো এটাই হচ্ছে তোমাদের ব্যাপনের একদম ডিপ যদি কনসেপ্টটা চিন্তা করো সেটা। আর এখানে কয়েকটা জিনিস তোমার মনে রাখতে হবে, যে অভিশ্রবণের সাথে এখানে পার্থক্য কি, তারপর হচ্ছে ব্যাপনের মেন কনসেপ্টটা যেটা হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের স্থানে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে এখানে তোমার কি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়বে হচ্ছে কণাগুলো, এটাই আমাদের ব্যাপন। সো আমরা ব্যাপন এটুকুই করব, বা ব্যাপন আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, এক্সাম্পলগুলো বই থেকে দেখে নিব। কনসেপ্টটা যদি আরেকটু ক্লিয়ার হওয়া লাগে, সো তখন হচ্ছে একটু এক্সাম্পলগুলো নিজের আশেপাশে খেয়াল করার চেষ্টা করবো যে আমাদের আশেপাশে কোন জিনিসগুলো ব্যাপন হচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট টপিকে চলে যাই। এখন আমরা শুরু করছি অভিশ্রবণ। তো অভিশ্রবণটা তোমাদের বুঝতে একটু কষ্ট হয়, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে তোমার দেখা যায় এখানে আমাদের যে কণাগুলো ছড়াচ্ছে না, এখানে দ্রবটা ছড়াচ্ছে। তো দাঁড়াও, সমস্যা নেই, বুঝবা, মানে এটা কঠিন কিছু না। আমরা একটা জিনিস জানি কিনা যে দ্রবণকে আমরা কিভাবে লিখতে পারি, দ্রবণ সমান দ্রব যোগ দ্রাবক, এটা জানো আশা করি। দ্রাবক আর দ্রব দুটা যোগ করলে কি হয়, আমাদের দ্রবণ হয়, তাই না? হাতের লেখাটা একটু অস্পষ্ট আসতেছে, একটু বুঝে নিও। হ্যাঁ, সো দ্রব আর হচ্ছে তোমার দ্রাবক যোগ করলে আমাদের কি হয়, দ্রবণ তৈরি হয়। সো দ্রব কি আর দ্রাবক কি, এটা হয়তো তোমরা আগে থেকে জানো, তাই না? তোমার ধরো আমি পানির মধ্যে চিনি মিশাইছি, তো তৈরি হয়েছে আমার শরবত। এই যে শরবতটা, এটাকে আমরা বলতেছি দ্রবণ। হ্যাঁ, শরবত হচ্ছে আমার এখানে দ্রবণ। আর পানিটার মধ্যে মিশাইছি, পানিটা বেশি পরিমাণে আছে, হ্যাঁ, পানিটা হচ্ছে চিনিটাকে দ্রবীভূত করছে। সো এই পানিটা হচ্ছে আমার দ্রাবক, আর যেটাকে আমি মিশাইলাম, চিনি মিশাইছি, তাই না? তো চিনিটা হচ্ছে আমার এখানে দ্রব। সো এই যে এখানে আমার অভিশ্রবণে যেটা হয়, তোমার দেখো আমরা দুইটা আলাদা আলাদা ইয়ার তৈরি করি আর কি, তোমার মিক্সচার তৈরি করে। হ্যাঁ, সো যেটা বলছিলাম, সো আমাদের যে ইয়া হবে তোমার অভিশ্রবণ হবে, সেখানে যেটা হবে, সেখানে হচ্ছে তোমার দুই ধরনের ইয়া থাকবে, তোমার দুইটা ঘনমাত্রা আলাদা আলাদা দ্রবণ থাকবে, মাঝখানে একটা
তোমার সেমি পারমেবল মেমব্রেন যেটা সেটা থাকবে, ঠিক আছে? এটাকে আমরা বলি অর্ধবেদ্য পর্দা। সো এই পর্দাটার কাজ কি? এই পর্দাটা হচ্ছে তোমার দ্রাবককে ওর মধ্য দিয়ে চলাচল করার জন্য অ্যালাউ করে। কাকে? দ্রাবককে। অর্থাৎ তুমি যদি এখানে ধরো শরবত রাখছো, এখানে শরবত রাখছো, এখানে ছবিটা একটু বুঝতেছো, যেখানে শরবতের মধ্যে ধরো এটা হচ্ছে শরবত, হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে ধরো টেস্ট টিউবের পার্ট, যেখানে কোনো পানি টানি নাই, হ্যাঁ, এটা হচ্ছে তোমার শরবতটা, এই পার্টটাই যে যে কালার দেখতেছো যেটা হালকা কালারটা, এটা হচ্ছে পানি, আর এই যে মাঝখানে ডট 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 দেখতেছো কি, এটা হচ্ছে চিনি। সো দেখো এখানে একটু ভালো করে দেখলে খেয়াল করবা যে আমরা এখানে কি করছি, তোমার এই পাশটাতে চিনি খুব কম মিশাইছি, অর্থাৎ এটা কম ঘনমাত্রার একটা দ্রবণ। এখানে আমরা কি করছি, চিনির পরিমাণটা একটু বেশি মিশাইছি, অর্থাৎ এই জায়গায় ঘনমাত্রাটা আমার বেশি, ঠিক আছে? সো এখন যেটা হবে, মানে এটা একটু ছোটখাটো একটা গল্পের মাধ্যমে মনে রাখতে পারো, এইখানকার পানিটা বলবে যে ভাই আমরা তো পুরো একদম মিষ্টি করে ফেলছে, বা আমার যে অবস্থা সেটাকে পরিবর্তন মানে কম করছে আর কি, মানে ওর হচ্ছে কম করছে আর ওর হচ্ছে বেশি করছে, তাই না? মানে ওই এই পানিটা একটু কম হচ্ছে তোমার মিষ্টি হয়েছে, আর এটা কি খুব বেশি মিষ্টি হয়ে গেছে এরকম আর কি, মানে ওর ঘনমাত্রাটা বেশি, ওর ঘনমাত্রাটা কম, ঠিক আছে? সো ও হচ্ছে কি করবে, ওর তো একটু বিপদে পড়ে গেছে, ও তো পানি কিন্তু ও শরবত হয়ে যেতেছে, মানে ওর অবস্থায় পরিবর্তিত হয়ে যেতেছে, হ্যাঁ। সো ও এটা মানতে চাবে না আর কি, ওর কাছে হেল্প চাবে যে দেখ ভাই আমার কি করছে, আমার হচ্ছে একদম বেশি মিষ্টি বানায় ফেলছে, বা হচ্ছে আমার অবস্থায় পরিবর্তন করে ফেলতেছে, হ্যাঁ, আমার খুব ঘন একটা দ্রবণ বানায় ফেলছে এরকম আর কি। তো এটা পানি এখানে চিনি হইতে পারে বা অন্য যে কোনো দ্রব্য হইতে পারে, ঠিক আছে? এখন কি করবে, এই যে এখানে দেখো এখানকার ঘনমাত্রাটা খুব কম, এখানে অনেকগুলো পানির মধ্যে অল্প একটা ইয়ে আছে তোমার কণা আছে, আর এখানে অনেকগুলো পানির দুই পাশে সমানই কিন্তু কণা অনেকগুলো বেশি আছে। এইখান থেকে পানি কি করবে, এখানে আসা শুরু করবে। একটা জিনিস খেয়াল করছো, এখন কি চিনি কিন্তু আসে নাই, কি আসছে, পানি আসছে। পানি আসছে কেন? এই পানি ওকে একটু হেল্প করতেছে যে ভাই আমি আসতেছি, আমি আইসা তোর যে মিষ্টি বানাই ফেলতেছে ওইটা একটু আমি কমাই দিব, সমস্যা নেই। এটা কমানোর একটা ওয়ে কি, এখান থেকে যদি কিছু পানি এখানে চলে আসে তাহলে কি ওর এখানে যে ঘনমাত্রা একটু কমে যাবে না? আর দেখো এখান থেকে পানি কমে যাচ্ছে, সো এইখানেও কি হবে, এই যে তোমার কণাগুলো আছে এগুলো একটু চেপে আসবে, মানে এখানে তোমার কি বলতে পারতেছি ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, মানে দুইটা একটা ব্যালেন্স স্টেটে আসতেছে, তাই না? মানে দেখো এখানে হচ্ছে ধরো ঘনমাত্রা, আমি ফর এক্সাম্পল আমি হচ্ছে জাস্ট এটা কোনো মানে ভ্যালু না, এমনি ধরে নিচ্ছি এটা ঘনমাত্রা হচ্ছে তোমার কত, 12, হ্যাঁ, আর এটা ধরো 20। কেন? কারণ এটা খুব ঘন, আমি জাস্ট একটা র্যান্ডম হিসাব ধরতেছি, হ্যাঁ। সো এখান থেকে যদি পানি কমে যায়, এখান থেকে পানি কমলে ও কি হবে, ও হয়ে যাবে ধরো একটু বাড়বে, ওর ঘনমাত্রা বেড়ে যাবে না, পানি কমতেছে ঘনত্ব বেড়ে যাচ্ছে, মানে এটা একটু ঘন শরবত তৈরি হচ্ছে এরকম আর কি, চিন্তা করো, হ্যাঁ। সো ওর হয়ে গেল কি 16, ঠিক আছে? আর ওরটা কি, ওর এখানে পানি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ও পানি বেড়ে যাচ্ছে, তুমি চিন্তা করো শরবতের যে মিষ্টতা, বা একটা শরবতের মধ্যে যদি পানি বেশি মিশাও কি মিষ্টি কম হয়ে যাবে না? অর্থাৎ ওর ঘনত্বটা বা ঘনমাত্রাটা কমে যাবে। সো ও ধরো কমে আসলো 16-তে, মানে দুইটা একটা সেম লেভেলে আসবে। কখন এটা কখন সম্ভব, যদি এখান থেকে কিছু পানি এইখানে চলে আসে, হ্যাঁ। এই যে দেখো নিম্ন ঘনমাত্রার যে দ্রবণ সেখান থেকে উচ্চ ঘনমাত্রার একটা দ্রবণে তোমার কোনো একটা দ্রাবক যে চলে আসতেছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি অভিস্রবণ। জিনিসটা একটু ক্লিয়ার হইছো? মোটামুটি কি ক্লিয়ার হয়েছে এটা? এখন আমরা আরো এক্সাম্পল দিয়ে দেখবো, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, সো এটা হচ্ছে কি তুমি এই চিত্রটা যদি দেখে বুঝতে পারো তাহলে কিছুটা বুঝবা। দেখো এখানে পানি বেশি ছিল, খেয়াল করো, মানে দুই পাশে পানি সমান ছিল না ফার্স্টের দিকে, দুই পাশে এই জায়গায় পানি সমান, কিন্তু এখান থেকে কিছু পানি কি করছে, এই যে ভিতরে চলে আসে, মানে এই দিক দিয়ে উঠে গেছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে দেখো এই জায়গায় ঘনমাত্রা, এই জায়গায় ঘনমাত্রাটা মোটামুটি এখন দেখে একরকম লাগতেছে, বাট প্রথমে কিন্তু দেখো এটা খুব বেশি ঘন, এটা হচ্ছে কম ঘন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু দেখি দেখি আর একটু ভালোভাবে বুঝবো কিনা। ধরো এটা হচ্ছে আমার একটা পাত্র, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা পাত্র, আর এখানে তোমার একটা ওই যে অর্ধবেদ্য পর্দা, এটা কি, এটা অর্ধবেদ্য পর্দা। সো অর্ধবেদ্য যে পর্দা, এটা বৈশিষ্ট্য কি, ও হচ্ছে ওর মধ্যে দ্রাবককে চলাচল করতে দেয় কিন্তু দ্রব্যকে চলাচল করতে দেয় না, ঠিক আছে? সো অথবা এটাও মনে রাখতে পারো যে কিছু জিনিস কেউ চলাচল করতে দেয় আবার কাউকে দেয় না, আর হচ্ছে কিছু আছে হচ্ছে তোমার অবেদ্য পর্দা, সেটা কিরকম, কাউকে চলাচল করতে দেয় না, হ্যাঁ। তো যেটা হবে, আমরা ধরো এখানে কিছু পানি রাখছি, এখানে একটু পানি রাখছি, এখানেও আবার একই অ্যামাউন্টে পানি, ঠিক আছে, একই অ্যামাউন্টের পানি আছে এখানে, ঠিক আছে, দুই পাশে পানি আছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে চিনি মিশাবো, হ্যাঁ, চিনি বা অন্য যে কোনো কিছু হতে পারে কিন্তু, হ্যাঁ, এটা লবণ হতে পারে বা অন্য যে কোনো দ্রব্য হতে পারে। সো আমরা এখানে মিশালাম, এখানে হচ্ছে খুব বেশি পরিমাণে মিশাইছি, ঠিক আছে, এখানে আর এখানে হচ্ছে অল্প কিছু মিশাইছি, এখানে কি করছি, অল্প একটু মিশাইছি। সো দেখো এই পাশে ঘনমাত্রা কিন্তু অনেক বেশি, তাই না? এখানে অনেক বেশি পরিমাণে দ্রব্য রয়ে গেছে, হ্যাঁ, আর এখানে কি হয়েছে, খুব কম পরিমাণে দ্রব্য আছে, তো এটা ঘনমাত্রাটা কি কম না? সো ও দেখতেছে কি, ও খুব ঘন হয়ে যাইতেছে, ঠিক আছে, ও চাচ্ছে না নিজের অবস্থা পরিবর্তন করতে, মানে এটা হচ্ছে কি আমি গল্প আকারে বুঝাইতেছি যাতে তুমি একটু মাথায় রাখতে পারো, হ্যাঁ। অ্যাকচুয়াল কনসেপ্ট কিন্তু এটা না, এখানে কয়েকটা থিওরি আছে যে কেন এখান থেকে পানি এখানে যায়, ঠিক আছে। সো এটা আমরা পরে শিখবো উপরের লেভেলে, হ্যাঁ। এখন এটা হচ্ছে তুমি এভাবে মনে রাখো যে এইখানকার পানিটার অবস্থা খুব পরিবর্তিত হয়ে যেতেছে, হ্যাঁ, ও খুব মিষ্টি হয়ে গেছে বা হচ্ছে খুব লবণাক্ত হয়ে গেছে বা ওর পরিবর্তনটা খুব বেশি হয়েছে।
এখন ও চাইতেছে কি, ওর থেকে হেল্প চাইতেছে, ভাই আমরা তো খুব লবণাক্ত বানাই ফেলছে, সো তুমি একটু আমাকে হেল্প করো, আমি তো এত বেশি লবণাক্ত থাকতে পারবো না, এইরকম আর কি। জাস্ট এটা হচ্ছে আমরা গল্প আকারে পড়ার জন্য, হ্যাঁ। সো যেটা হবে, ওর তো লবণাক্ততা খুব বেশি, ঠিক আছে, আর ওর হচ্ছে কম, ঠিক আছে। সো ও কি করবে, এখান থেকে কিছু পানির সাপ্লাই এখানে দিয়ে দিবে। কিছু পানির সাপ্লাই দিলে কি হবে, দেখো যেটা হচ্ছে, ওর লবণাক্ততাও কি একটু বাড়তেছে আর ওটা কমতেছে। কেন, দেখো আমরা কিন্তু একটা গ্লাসের মধ্যে ধরো পানি আর লবণ মিশাইছি, এরপর আমি যদি পানি বাড়াই, পানি আরো দিই, তখন কি হবে, ওইটা একটু ঘনমাত্রাটা কমে যাবে না? মানে ঘনমাত্রা জিনিসটা কি, ধরো ওর টেস্টটা কম লবণাক্ত হয়ে যাবে, তাই না? আর যদি আমি পানি সরাই ফেলি কোনোভাবে, ধরো লবণ মিশাইছি, আমি কম পানির মধ্যে লবণ মিশাইছি, তখন কি হবে, ওইটা একটু বেশি লবণাক্ত হয়ে যায়, তাই না? বা যদি চিনি মিশাও, সেটা একটু বেশি মিষ্টি হয়, মানে ঘনমাত্রাটা বেড়ে যায়, ঠিক আছে। সো এটা তো বুঝছো আশা করি। মানে দেখো, এখন যদি এখান থেকে পানি কমে, পানি কমলে কি হবে, দেখো এখানে যতগুলো কণা ছিল দ্রব, ততগুলো কণাই কিন্তু আছে। পানি কমে যাওয়ার কারণে যেটা হবে, তোমার এইখানকার যে ঘনমাত্রাটা, এখানে যে ঘনমাত্রাটা, সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে একটু। আর ওর ঘনমাত্রাটা কি হবে, একটু কমে যাবে, তাই না? মানে কি হলো, এখানে পানি কমে গেছে, আর এই জন্য এর ঘনমাত্রাটা বেড়ে গেছে, আর এখানে পানি বেড়ে গেছে, তাহলে এটা ঘনমাত্রা কমে গেছে। আলটিমেটলি কিছুটা ব্যালেন্স স্টেট ওরা চলে আসছে না, কিছুটা সুষম একটা বন্টন আসছে না ওর মধ্যে। সো এই জিনিসটাকে হচ্ছে আমরা বলবো কি, অভিস্রবণ। এই যে দ্রাবকটা যে এখান থেকে এখানে আসলো, এই যে ঘটনাটা, এটাকে আমরা বলবো হচ্ছে অভিস্রবণ, ঠিক আছে। সো কিছুক্ষণ পরে যেটা দেখা যাবে, তোমার এই কণাগুলো ওই পাশে যা আছে এই পাশে তাই আছে, মানে তাই না, এই পাশে বেশি আছে, বাট এখানে পানি বেড়ে গেছে আর কি, ঠিক আছে। এখানকার পানিটা কি হবে, আমাদের বেড়ে যাবে, এখানকার পানিটা বেড়ে যাবে, এখানে দেখবা যে একটু বেশি পানি আছে, হ্যাঁ। আর এখানে পানির লেভেল ধরো এটা, আর এখানে পানির লেভেল এখানে চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, সো এইভাবে আমরা কি করব, তোমার অভিস্রবণটাকে মনে রাখবো, ঠিক আছে। সো এটা হচ্ছে অভিস্রবণের কনসেপ্ট। অভিস্রবণ আর তোমার ব্যাপনের মধ্যে কিছু পার্থক্য পড়ে নিবা। যেমন হচ্ছে, একটা দেখছো কি, ব্যাপনে আমাদের কি হয়, খুব বেশি ঘনত্বের স্থান থেকে, খুব বেশি ঘনত্বের স্থান থেকে তোমার কণাগুলো ছড়ায় পড়ে, কোথায় ছড়ায় পড়ে, নিম্ন ঘনত্বের স্থানে, তাই তো। আর ব্যাপনে কি, অভিস্রবণে কি হচ্ছে, এখানে হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণে কি যাচ্ছে না, এখানে তো নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণে দ্রাবক চলাচল করতেছে। একটা জিনিস খেয়াল করো, ওখানে কি দ্রবটা বা হচ্ছে একটা কণা চলাচল করছে, এখানে কি দ্রাবক চলাচল করতেছে, হ্যাঁ। আর হচ্ছে ওখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাইতো, তাই না, কণাগুলো। আর এখানে কি, এখানে হচ্ছে তোমার নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণে আসতে আসতে দ্রাবক, এরকম কয়েকটা পার্থক্য আছে, পড়ে নিবা, হ্যাঁ। আর এগুলোর এক্সাম্পলগুলো বই দেওয়া আছে। যেমন হচ্ছে তোমার এই যে আমরা যখন কিশমিশকে ইয়ার মধ্যে, যে পায়েসের মধ্যে দিই, এমনি নর্মাল দেখবা কি হচ্ছে একদম চুপসায় থাকে, তাই না, বাট ওটার মধ্যে পায়েসের মধ্যে যখন দেখবা ফুলে আছে, ঠিক আছে। তো ওইটা পর্দাটা হচ্ছে তোমার কি, অর্ধবেদ্য পর্দা, ওখানে এই অভিস্রবণের কারণে এই ঘটনাটা ঘটে, হ্যাঁ। আরও এরকম কয়েকটা এক্সাম্পল আছে, একটু পড়ে নিও, পারবা ইনশাল্লাহ, হ্যাঁ। সো আমি আজকের টপিক আমরা এখানে শেষ করতেছি, নেক্সট দিন আবার দেখাবো ইনশাল্লাহ।